শেষ হলো পাঁচ মিশালের গানের অনুষ্ঠান হিয়ার মাঝে। শিল্পী ছিলেন সেলিম চৌধুরী, ফাতেমাতুজ জোহরা, মোহাম্মদ আকরাম আলী, শিরিন শিলা ও মোহাম্মদ শামীম আহমদ। বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রিয়াঙ্কা রায়। অসহায় জনগণের আইনি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আজ সারা দেশে ন্যায় সিলেটে উদযাপিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। এবছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। আর্থিকভাবে অসচ্ছল, সহায়, সম্বলহীন ও নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদান করবে দিবসটি পালন করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে 2013 সাল থেকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা, সেমিনার, প্রচারণামূলক সামগ্রী বিতরণ, পোস্টারিং এবং সেরা প্যানেল আইনজীবী পুরস্কার। এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় সিলেটে। আজ সকালে জাতীয় আইনগত সহায়তা দিবস 2025 উদযাপন উপলক্ষে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের আদালতের সম্মেলন কক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় সিলেটের জেলা ও দায়রা জজ ভারপ্রাপ্ত মাহমুদুল হাসান বলেছেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। অনেক ক্ষেত্রে আর্থিক অসচ্ছলতা সহ নানা জটিলতার কারণে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন। তাই অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করার লক্ষ্যে 2000 সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয়। উল্লেখ করে জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান বলেন, আইনগত সহায়তা দেওয়া শুধু পেশাগত দায়িত্ব নয়, ধর্মীয়, মানবিকতা ও নৈতিকতার জায়গা থেকে এটা আমাদের দায়। তিনি এ দায়িত্ব জেলা প্যানেল আইনজীবীদের যথাযথভাবে পালন করার আহ্বান করেন। প্রতি বছরের মতো এবারও জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাদেম উল কায়েস। সভায় জেলা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অধীনস্থ সব আদালতের বিচারক, পাবলিক প্রসিকিউটরগণ, আইনজীবী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপকারভোগী সহ 277 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজন করে। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজ। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2003 সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা 28 এপ্রিল নিরাপদ স্বাস্থ্য ও কর্মপরিবেশ দিবস পালন করে আসছে। জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি নীতিমালা অনুযায়ী বাংলাদেশ সরকার বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত নিরাপদ পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে কালেক্টরেটের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান ও জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। সভায় প্রশাসন ও জেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, মালিক, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি সহ 206 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এবং শ্রম কর্মসংস্থান অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল থেকে চালু হয়েছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় 7 টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে বিমানের একটি কার্গো ফ্লাইট। এই ফ্লাইট চালু হলে বিদেশে পণ্য রপ্তানিতে নতুন মাত্রা যোগ হবে। এই বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালু করতে 26 কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এই ফ্লাইটে শুধু পণ্য থাকবে, কোনো যাত্রী থাকবে না। যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গতকাল জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে রয়েছিল আলোচনা সভা, দোয়া এবং মিলাদ মাহফিল। এ উপলক্ষে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নাসির রহমান। ফজলুল হক স্মৃতি সংসদের আয়োজন করে। 1962 সালের 27 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরিচালিত অপারেশন ডেভিল হ্যান্ডে এ পর্যন্ত সিলেটে ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকায় এদের গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে ১৭৭ জনকে এবং অন্যান্য বিভিন্ন অভিযোগে ১৭৬ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযানের মূল উদ্দেশ্য রাজনৈতিক সহিংসতা, অস্ত্রধারী সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এবার শুনুন কৃষি সংবাদ। চলতি ইরি বুড়ো মৌসুমে সরকারের ধান চাল সংরক্ষণ অভিযান অব্যাহত আছে সিলেটে। এবার বিভাগে ৩২,৪৬৩ মেট্রিক টন ধান এবং ৫২,১৫১ মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার ৩৬ টাকা কেজি দরে ধান এবং ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় করা হবে। এই কার্যক্রমটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২০ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২০ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ বেতার।